কেমন এটা কি আমি কিনছি কিনা লাগে নাই, জুব্বা কিনা লাগে নাই, মোবাইল কিনা লাগে নাই, সব মানছি দিচ্ছে আলহামদুলিল্লাহ। কম এগুলা কিনা লাগে না আমাদের। যারা আল্লাহর জন্য কাজ করবে আল্লাহ তাদেরকে ফয়সালা করে দিবেন, যারা টাকা কামাই করবে তাদের খাবার আল্লাহ হুজুরকে খাওয়াবেন। সুবহানাল্লাহ। আল্লাহ খাওয়ায়। এই জন্য আপনি আল্লাহর কাছে মাথা নত করেন। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আপনি যখন আল্লাহর কাছে আপনি রিজিক চাইবেন তখন দুনিয়ার সব রিজিক আপনার পায়ের তলে এসে পড়বে। আর যদি টাকা পয়সা খুঁজেন খালি টাকা টাকা, তখন এই টাকা খুঁজতে গিয়ে দেখবেন টাকা কামাবেন, আসলে তো টাকা কামাইলে লাভ নাই। টাকা কামাইছেন কিন্তু গোশত খাইতে পারলেন না। টাকা অনেক কোটি কোটি কোটিপতি আছে, এই কোটিপতিরা টাকা কামায় কিন্তু গরু গোশত খাওয়া নিষেধ, হাঁস খাওয়া নিষেধ, হাঁসের ডিম নিষেধ, মিষ্টি খাওয়া নিষেধ, মানে একবারে কাঁচা সবজি শুধু খায়। যাও হজম হয় না অনেকের পেটে, যাও ছাড়া কিচ্ছু হজম হয় না। এত কষ্ট যদি হয় বলেন এই কোটি টাকার দাম আছে? টাকা কামাইলেন, সন্তান কথা শোনে না, বলেন তো এই টাকা কামানোর কোনো দাম আছে? টাকা কামাইলেন, এলাকায় গেলে জুতার বাড়ি দিতে চেষ্টা করে, টাকা কামানোর কোনো দাম আছে? টাকা কামাইলেন, দেশে যেখানেই যান ওখানে যদি আপনারা বলে ভুয়া ভুয়া যদি বলে স্লোগান দেয়, এই টাকা কামানোর দাম আছে? এই জন্য টাকা কামাতে হবে, কিন্তু আগে আমার আল্লাহকে পেয়ে, আল্লাহকে পাইলে তো দুনিয়া আপনি ফ্রি পেয়ে যাবেন। দুনিয়া কি পেয়ে যাবেন? দুনিয়া ফ্রি। কিন্তু দুনিয়ার পিছে ঘুরলে দুনিয়া খালি দৌড়াতেই থাকবে, আপনি খুঁজে পাবেন না। এই জন্য আমরা আমাদের সবচেয়ে বড় চাওয়া কি হবে? জোরে বলেন, সবচেয়ে বড় চাওয়া আল্লাহকে পাওয়া। জোরে বলেন, সবচেয়ে বড় চাওয়া কাকে পাওয়া? আল্লাহকে পাওয়া। এই জন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, जन्नत और दोज़ख से यार भी क्या करो, जन्नत और दोज़ख से यार भी क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो। আল্লাহ তাআলা জান্নাত দিয়ে আমি কি করব আর জাহান্নাম দিয়ে আমি কি করব? জাহান্নামের ভিতরে গিয়া যদি তোমার একটা নজর দেখতে পারি আমি আব্দুল কাদের জিলানী, তাহলে আমার আর কোনো চাওয়া পাওয়া নাই। ওই জাহান্নামের ভিতরে থাকতে আমি আব্দুল কাদের জিলানী রাজি যদি তোমার একবার পেয়ে যাই। এই জন্য অসংখ্য গণিত আল্লাহর ওলি যারা, আল্লাহর পেয়ারা বান্দা যারা, গভীর রজনীতে তারা আমার আল্লাহকে তালাশ করে, আল্লাহকে পাওয়ার জন্য তারা ছোটাছুটি করে। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, জান্নাতীরা রে, তোমাদেরকে যেই যেই নিয়ামতের কথা আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছি তা কি তোমরা জান্নাতে এসে পেয়েছো? জান্নাতীরা বলবে, আল্লাহ, কোরআনে যে যে নিয়ামতগুলো বর্ণনা করা হয়েছে সব নিয়ামত তো পাইছি, বরং কোরআন শরীফে যেই যেই নিয়ামতগুলো বর্ণনা করা হয়েছিল তার চাইতে আরো ৯৭ গুণ বেশি জান্নাতের ভিতরে আমরা পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা, আর কিছু তোমাদের চাওয়ার আছে কি? জান্নাতীরা বলবে, আল্লাহ আর কি চাইবো? কিন্তু সব জান্নাতি এক সমান নয়, জান্নাতের তবকা হবে আলাদা। যার আমল যত বেশি জান্নাতের মাকামটাও হবে তার তত বেশি। এই জন্য কিছু জান্নাতীরা বলবে, নবীরা বলবে, উলিরা বলবে, আলেমরা বলবে, হ্যাঁ প্রভু, জান্নাতের ভিতরে এসেছে, जन्नत और दोज़ख से यार भी क्या करो, जन्नत और दोज़ख से यार भी क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करूं। अल्लाह জান্নাতে এসেছি, জান্নাতের ভিতরে সেই নাজ নিয়ামত পেয়েছি। দুনিয়াতেও বহু নাজ নিয়ামত ছিল, দুনিয়াতেও বহু নাজ নিয়ামত ছিল, বাড়ি গাড়ি অর্থ
কিছুই চাই নাই। রাতের বেলায় আরামের ঘুমকে হারাম করে দিয়েছি। 5 ওয়াক্ত ফরজ পড়লেই হতো, এরপরেও গভীর রাতে উঠে তোমার কাছে সিজদায় পড়ে গেছি, আরামের ঘুমকে হারাম করে দিয়েছি। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে এত নাজ নেয়ামতের প্রয়োজন নাই। জান্নাতের ভিতরে এসেছি, তোমারে যদি না পাই জান্নাত দিয়া আমার কোনো দরকার নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে মহাক্ষণ মহাসময় তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটা ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়ে না আমিন। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে পয়গম্বরদের কথা শুনে, আল্লাহর পেয়ারা বান্দা আল্লাহর ওলিদের কথা আল্লাহ শুনে বলবেন, ও জান্নাতীরা, এতদিন দুনিয়াতে আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করে আমি আল্লাহর প্রেমে পাগল হয়েছিলাম। এতদিন না দেখে আমি আল্লাহর কত শত সিজদা তুমি দিয়েছো। এতদিন না দেখেও আমি আল্লাহর পক্ষে তোমরা শহীদ হয়েছো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাজার হাজার নিয়ামত থেকে তোমরা পাগল পাড়া হয়ে গিয়েছো। আজকে জান্নাতের ভিতরে তোমরা এসেছো, যে আল্লাহর না দেখা পাগল হয়ে গেছো, আমি সেই আল্লাহ রাব্বুল আলামিন আজকে জান্নাতের ভিতরে তোমাদের সাথে দেখা দিয়ে দেব। দুনিয়া এই নাজ নিয়ামত দেখে আমরা কত পাগল। ছেলে মেয়ের জন্য আত্মহত্যা করে, মেয়ে ছেলের জন্য আত্মহত্যা করে। আত্মহত্যা করা কত বড় গুনাহ। নবীজি বলেছেন, যারা চাকু দিয়ে আত্মহত্যা করবে এরা মরলে এদেরকে এমন শাস্তি দেওয়া হবে, এদের হাতে চাকু দেওয়া হবে, এরা বারবার আঘাত করবে, বারবার করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি মরবেন কেন? আপনাকে জীবন দিছে কে? আবার মরণ দিবে কে? জীবন মরণের মালিক কে? সবকিছুর মালিক আল্লাহ। তাহলে আত্মহত্যা করতে যান কেন আপনি? জীবনও দিয়েছেন আল্লাহ, মরণও দিবে আল্লাহ। গোলামি ইবাদত হবে কার? আল্লাহ। সব হবে আল্লাহ। আমার ইচ্ছায় আপনার ইচ্ছায় কিছুই হবে না। আমি এখন একটা ইচ্ছা করলাম, এটা পূরণ নাও হতে পারে। আপনি একটা ইচ্ছা করলেন, পূরণ নাও হতে পারে। আনতা তুরিদ ওয়া আনা উরিদ ওয়াল্লাহু ফাআলুল লিমা ইউরিদ। আপনার একটা ইচ্ছা আছে, আমারও একটা ইচ্ছা আছে। এই ইচ্ছা পূরণ নাও হতে পারে। ইচ্ছা পূরণ হবে একজনের। তিনি কে? যদি বলেন তিনি কে? আল্লাহ। এই জন্য ওই জান্নাতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষদেরকে যখন দেখা দিয়ে দিবেন, এটা হবে জান্নাতি মানুষের জন্য সবচেয়ে বড় পাওয়া। কারণ যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর দুনিয়া বানালেন, এই দুনিয়ার মানুষকে দেখে আরেক মানুষ পাগল হয়ে যায়। যে আল্লাহ চন্দ্র বানালেন, সূর্য বানালেন, গ্রহ নক্ষত্র তারকারাজি বানালেন, ওই আল্লাহর সৃষ্টি দেখে যদি এত পাগল হয়ে যায়, আমার আল্লাহ যিনি স্রষ্টা তিনি কম সুন্দর না বেশি সুন্দর? জোরে বলেন। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরা, জান্নাতের ভেতরে আল্লাহর দিদার, আল্লাহর
দেখা, আল্লাহরে দেখা, এটাই হবে সবচেয়ে জান্নাত। কিন্তু এত সহজ নয়। জান্নাত সহজ না কঠিন? জান্নাতের জন্য কষ্টের দরকার আছে না নাই? আরে জান্নাত পাওয়ার জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজে পর্যন্ত তায়েফের ময়দানে রক্ত ঝরালেন, উহুদের ময়দানে দান মুবারক শহীদ করে দিলেন। আমার নবীজি যদি ওই কালিমার জন্য, ইসলামের জন্য তো কষ্ট করতে পারেন, আর আজকে আমরা অনেকেই মনে করি তসবিহ টিপব আর বুঝি জান্নাতে চলে যাও। না, জান্নাতে তো সহজ নয়। আল্লাহ বলতেছেন মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা পৃথিবীতে এসেছিল কত কষ্ট তারা করেছে দেখো। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে এই কালিমার জন্য এত কষ্ট দেওয়া হয়েছে। হযরতে বেলালকে উত্তপ্ত মরুভূমির ভিতরে, গরমের ভিতরে টানা হেঁচড়া করা হয়েছে উট, পাগলা উট দিয়ে। এত কষ্ট হযরতে বেলালকে দেওয়া হয়েছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে জ্বলন্ত আংরার ভিতরে শুয়ে রাখা হয়েছে। আগুনের জ্বলন্ত আংরার কারণে হযরতে খাব্বাবের পিঠ থেকে গোশতগুলো খসে খসে পড়ে গেছে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে বল্লম ঢুকায়া এক দিক দিয়ে ঢুকিয়েছে, আরেক দিকে বের করে দিয়েছে আবু জাহেল। এত কষ্ট তারা করলো কালিমার জন্য। এক একজনকে হত্যা করা হয়েছে, এক একজনকে মাথার উপর থেকে করাত ধরা হয়েছে, নিচ পর্যন্ত দ্বিখণ্ডিত করা হয়েছে। এত কষ্ট তারা ইসলামের জন্য করলেন। আর আজকে আমরা ফজরের নামাজের সময় ঘুমায়া ঘুমায়া জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখি। আজকে আমরা ফজরের সময় ঘুমাই, আবার জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখি। বলে হুজুর লোকটা নিতান্ত খারাপ না, লোকটা কি ভালো, কিন্তু নামাজটা খালি পড়ে না। এটা কি ভালো হতে পারে? বলেন ভালো হতে পারে? ভালো হতে পারে না। আচ্ছা, আপনার কাছে একটা, আপনার ছেলেকে আপনি বিয়ে করাবেন, তো আপনি ঘটক সাহেবকে বললেন যে একটা পাত্রী দেখেন। ঘটক সাহেব বলল ঠিক আছে দেখতেছি। একটা পাত্রী দেখে এসে আপনারা জানালো একটা পাত্রী দেখছি। তো এখন আপনারা বলছে শোনেন, মেয়েটা খুব ভালো, আপনার বাড়ি রাজবাড়ি, মেয়ের বাড়ি মনে করেন ফরিদপুর মধুখালী, আর আপনার বাড়ি মনে করেন রাজবাড়ি কালোখালী, চলবো? বলে হ্যাঁ, জাগা ফরিদপুর না, যদি মনে করেন যে কুষ্টিয়াও তাও আমার সমস্যা নেই, ঝিনাইদহ হইলেও সমস্যা নাই। তাই বললেন শোনেন, মেয়েটা পুরা ফরিদপুর জেলার ভিতরে মেট্রিক পরীক্ষায় 1 নাম্বার ফার্স্ট হয়েছে। এরপরে হাতের রান্না, হাতের কাজ, পায়ের কাজ সবই পারে। চুল দিয়ে একবার পায়ের গোছা পর্যন্ত বড় বড়, বেশি লম্বাও না বেশি খাটোও না, বেশি মোটাও না বেশি চিকনও না, গোলগাল চেহারা, সবই খুব ভালো। মাশাআল্লাহ, তো ভালোই। ভালো তো ঠিক আছে, কিন্তু একটা সমস্যা আছে। তা আপনি জিজ্ঞাসা করেন সমস্যাটা কি? তারপরে ঘটক সাহেব বললো যে সব কি 100 থেকে কি আপনি 100ই পাবেন নাকি, নাকি হুর নাকি? তা আপনি বললেন যে ঠিক আছে 100তে 100 না পাই, 80 পাই, সমস্যা নাই, কিন্তু কেমন, সমস্যাটা কোন জায়গায়? তো ঘটক সাহেব বললে দেখেন, মেয়েটা সব দিকেই ভালো, কিন্তু মেয়ের চরিত্রটা ঠিক নাই। কই যে থাকে, বাড়িতে থাকে না, কই যে থাকে আল্লাহ জানে। এই কথা যখন বলছে, মেয়ের সমস্ত ভালো জিনিস সব শেষ হয়ে গেছে, কারণ যার চরিত্র ভালো না আর কিছুই ভালো না। আপনি বললেন যে না, বিয়ে করাবো না। বলেন কেন? বললো আমার তো আসলে চরিত্র দরকার। নবীজি এটাই বলছে, তুনকাহুল মারআতুলি আরবাইন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ দ্বীন। মানুষ 4টা জিনিস দেখে বিয়ে করে। 1 নম্বর সম্পদ দেখে, 2 নম্বর মানুষ চেহারা দেখে, চেহারা সুন্দর না কালা, দেখে না? দেখে। এটা এখন আরো বেশি গুরুত্বপূর্ণ। চেহারা না দেখে বিয়ে করতে চায় না। কালো মেয়েদের বিয়ে হইতে তো খবর হয়েছে আমাদের দেশে। আমার নানি আমার একবার বলছিল যে তোর মামারে, 2 মামা সৌদি আরব থাকে, তো বিয়ে করছে, এরা খুব সুন্দর সুন্দর বিয়ে করছে। তা আমারে বলছে তোর মামারে আমি চাইছিলাম কালো বিয়ে করাইতাম। আমি কেন আপনি কালো বিয়ে করতে চাইছেন, এটা কি বলেন? নারী বলতেছে কালো হইলে এটার অহংকার কম থাকে, আর কালো হইলে পরে এর দিকে কেউ নজর দেয় না যে কালা মায়ের দিকে কি করবো। তো সেই কারণে কি হয়, মেয়েটা ভালো হয়।
আর বেশি সুন্দর মেয়ে বিয়ে করলে ওর দিকে আর 10 জন তাকায় থাকে, আর এর বউটা তো মাশাআল্লাহ খুব সুন্দর, 2 দিন পরে যে কোনো একটা ঘটনা করতে পারে। এই জন্য আমি চাইতাম তোর আমাদেরকে কালো বিয়ে করাইতে। তো নবীজিকে বলতেছে, নবী বলতেছে 4 জিনিস দেখে মানুষ বিয়ে করে, ধন সম্পদ টাকা পয়সা দেখে। অনেকে আছে যৌতুক ছাড়া রাজি না, আল্লাহ হেফাজত করেন, জোরে বলেন আমি।